বাতের মধ্যে 3.5 হাত লম্বা চুল দেখে গা শিউরে উঠলো। নতুন বউ, এখনো তাকে পুরোপুরি বুঝে উঠতে পারিনি। কিছু বলা উচিত হবে কিনা বুঝতেছি না, তবুও সাহস করে বলে ফেললাম, বাতের মধ্যে একটা চুল পাইছি। বউ তখন বলল সরি, আমি বুঝতে পারিনি বলে চুলটা নিয়ে গেল। মনে মনে বললাম মেয়েটা লক্ষ্মী আছে, নিজের ভুল বুঝতে পেরেছে। 1 মিনিট পর বেডরুম থেকে এক গাদা চুল নিয়ে এসে তরকারির মধ্যে চুবিয়ে দিয়ে বলল, এবার ঠিক আছে। আমি হা করে তার দিকে তাকিয়ে থাকলাম। এমন অষ্টম আশ্চর্য মেয়ে আমার বংশের কেউ দেখেনি। একটু অভিমান নিয়ে বেডরুমে চলে গেলাম। রাতের খাবার আর হলো না। বেডরুম থেকে থালা বাসনের মিউজিক শুনতে পাচ্ছি, বুঝাই যাচ্ছে সে রেগে আছে। অথচ রাগ করার মতো আমি কি কিছু বলেছি? কি এক বিপদে পড়লাম। বিয়ে তো নয়, এ যেন এক মধুর জ্বালা। হঠাৎ বাসন ভাঙ্গার আওয়াজ কানে এলো। পা পিছলে পড়ে গেল নাকি, দৌড়ে কিচেনে গেলাম। গিয়ে দেখি সত্যি সত্যি আছাড় খেয়ে পড়ে গেছে। হাত ধরে টেনে তুললাম। প্রশ্ন করা উচিত হবে কিনা ভাবছি, অত শত না ভেবেই জিগাইলাম, কেমনে পড়লা? সে 5টা প্লেট ও 2টা গ্লাস হাতে নিয়ে খাড়া থেকে দুরুম ধাক্কা ফ্লোরে পড়ে গেল। সব প্লেট ভেঙে চুড়ে গুঁড়ো হয়ে গেল। সে লজ্জিত স্বরে বলল, এভাবে পড়ে গিয়েছিলাম। আপনি না বুঝলে স্লো মোশনে আরেকবার পড়ি দেন, আরো 5টা প্লেট দেন। আমি তবদা মেরে তার দিকে তাকিয়ে রইলাম। সে মুচকি হেসে বলল, প্লেটই তো ভাঙছি, হৃদয় তো আর ভাঙ্গিনি, এত চিন্তার কিছু নাই। আর হ্যাঁ, আমার মাথার চুল মাথায় থাকলে আপনি যতটা পছন্দ করেন, বাতে গেলেও ততটা করতে হবে। আমারই তো চুল, গ্রিনার কি আছে? আমি চুপচাপ শুয়ে পড়লাম। মাথা জিম মেরে আছে, বোধ হয় ব্লাড প্রেশার বাড়ছে। মশারি টাঙ্গিয়ে নেব কি না ভাবছি। যদি না টাঙ্গাই আরেকটা ঝামেলা হয়ে যেতে পারে। আর মুড়া দিয়ে উঠে মশারি টাঙ্গিয়ে নিলাম। সে এসে ফুসফুস করে ফুলতে লাগলো। তার তালগুল বাঁধানো বাপসাপ দেখে বললাম, আবার কি হয়েছে? সে বলল, সব কাজ যদি তোমাকে করতে হয় তাহলে আমাকে বিয়ে করলে কেন? আমি কি সামান্য মশারিও টাঙ্গাতে পারি না? তার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পল্টি মারা দেখে আমার যার পণ্যাই অবস্থা হলো। সে আজ থেকে আর আমার সঙ্গে শুবে না, কিছুতেই না। 1 ঘন্টা আধ্যাত্মিক তেল মারলাম, তারপর কিছুটা শান্ত হলো। যেন কি মনে করে আমার পাশে এসে শুয়ে পড়লো। পরের দিন সকাল 7টায় আমার ঘুম ভাঙলো। একটু পরে রেডি হব, অফিসে যাব। নাস্তার কথা বউকে বলবো কিনা ভাবছি। সে দেখি বড় ভাবির ছোট পুলাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছে। বাহ, কি সুন্দর দৃশ্য! কত না লক্ষ্মী বউ আমার, হুদাই তাকে ভুল বুঝি। বউয়ের কাছে গিয়ে দেখি পুলাটায় চোখ বুঝে কাঁদছে। সেও হাঁটু গেড়ে কি যেন কি করছে। আমি বললাম, কি সমস্যা, ও কাঁদছে কেন? বউ আমার আমতা আমতা করে বলল, ইয়ে না মানে প্যান্টের চেইনে তার ইয়েটা আটকে গেছে। আমিও মুখ ফসকে বলে ফেললাম, কিভাবে? সে তখন আমার প্যান্টের চেইন নিচের দিকে এক টানে খুলে আবার উপর দিকে আরেকটা হেসকা টান দিয়ে বলল, এভাবে। আমি জিহ্বা বের করে দিলাম এক ভয়ঙ্কর চিৎকার। চোখ খুলে দেখি হাসপাতালে ভর্তি। বংশের বাতি করে অনেকগুলো ব্যান্ডেজ মারা। অসহ্য ব্যথায় কাতরাচ্ছি। একটু আগে আমার শ্রদ্ধেয় ওস্তাদ ডক্টর কবজে হুদা আমাকে দেখতে এসেছেন। মনের